ধর্ষণগুলো হয়েছে আজ পর্যন্ত, সেই ধর্ষণগুলোর ম্যাক্সিমাম এক্সপোজ করা হচ্ছে যারা ধর্ষিত তাদেরকে, যারা ধর্ষক তাদেরকে এখন পর্যন্ত আমরা দেখতে পাই না। অন্তত নিউজ ফিডে যে পরিমাণ যারা ধর্ষিত হয়েছে তাদেরকেই নিউজ বারবার দেখতে পাচ্ছি, পিক দেখতে পাচ্ছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। কিন্তু যারা ধর্ষক তাদের আজ পর্যন্ত এখন পর্যন্ত অন্তত কোনো রকম কোনো আমি পিক বা কোনো পোস্ট দেখতে পাইনি এবং কোনো দৃষ্টান্তমূলক শাস্তিও দেখতে পাইনি। যদি এরকম হয়তো যে হ্যাঁ কোনো ধর্ষককে ওপেনলি তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি কেটে নেওয়া হয়তো, সেক্ষেত্রে আমরা বুঝতে পারতাম যে না, ধর্ষণের বিচার হচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করতেছি আমি আমার নিজের জায়গা থেকে আমি নিজের জন্য সেফ ফিল করছি না, আমার যে ছোট ভাই বোন আছে তাদের জন্য তো আরোই করছি না। আমি চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এমন শাস্তি হোক যেটা একজনের শাস্তি তারা 10 জন শিক্ষা পাবে। লাল কার্ড এটা আমরা প্রশাসনের বিরুদ্ধে দেখাচ্ছি, তার কারণ যদি আপনারা আইনিগত ব্যবস্থা না নিতে পারেন, আমাদের যদি সুরক্ষা আপনারা না দিতে পারেন, আপনারা পদত্যাগ করেন, সেটা আমাদের এক কথা। একটা দেশের প্রশাসন একটা দেশের জনশক্তিকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে এবং আমরা তাদের কাছে নিরাপত্তা মানে এক্সপেক্ট করি। সেই ক্ষেত্রে যদি প্রশাসনে যদি হাত উঠায় নাই আমাদের উপর থেকে, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নাই। তো আমাদের একটাই কথা, যদি আপনারা নিরাপত্তা আমাদেরকে না দিতে পারেন সেক্ষেত্রে আপনারা পদত্যাগ করেন। নিজেকে নিরাপদ মনে করার মতো দুঃসাহসও করব না, কারণ যেখানে রাস্তায় আসলে বের হতেও ভয় পাই। এবং আজকে যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন চিন্তা করছিলাম যে বাসায় আসলে সেফলি পৌঁছাতে পারবো কিনা। এবং আপনি একটু লক্ষ্য করে দেখবেন গত 1.5 মাস ধরে বাংলাদেশে যে কন্টিনিউয়াসলি ধর্ষণগুলো হচ্ছে, বা বাচ্চা থেকে শুরু করে আপনার প্রত্যেকটা মেয়ে বা আপনার প্রত্যেকটা একেবারে 1 বছরের বাচ্চা থেকে শুরু করে বাংলাদেশের 100 বছরের বৃদ্ধ মহিলা কেউ সেফ না। এই যে রেপিস্টগুলো আপনার ঘুরে বেড়াচ্ছে, এই রেপিস্টগুলোকে আপনি শাস্তি দিতে না পারলে মেয়েরা রাস্তায় বের হতে পারবে না। এবং আপনি মেয়েদের সেফটি এনশিওর না করলে আমরা বিশ্বাস করি আপনি ইন্টারিমে বসে থাকার মতো কোনো যোগ্যতা আপনার নাই। এই যে আমরা দেখি যে প্রশাসন আজকে আপনার প্রশাসনের হাতে পাওয়ার থাকার পরেও তারা চুপচাপ থাকে, বা তারা আসলে কোনো স্টেপ নেয় না, বা তারা এই জিনিসগুলো দেখেও না দেখার একটা ভান করে থাকে। আজকে যখন আমাদের নারী উপদেষ্টা বলে যে সে সময়ের অভাবে আসিয়াকে দেখতে যেতে পারে নাই, এই যে আপনার সমস্যাগুলো, এই সমস্যাগুলো সলভ করেন। আমরা জুলাই আন্দোলন করছি এভাবে আপনাদের দেখার জন্য না, আমরা চাইছি যে আমাদের সেফটি এনশিওর করবেন। আপনারা দেখছেন বিগত কয়েকদিনে সারা বাংলাদেশে যে হারে ধর্ষণের সংখ্যা বেড়েছে বলে আমরা মনে করছি, এই ধর্ষণের বিরুদ্ধে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কোনো অ্যাকশন আমরা দেখছি না। মাঠে সেনাবাহিনী আছে, মাঠে পুলিশ আছে, মাঠে র্যাব আছে, তারা আজকে স্বাধীন। আমরা জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছি শুধুমাত্র এটি সরকার পরিবর্তনের জন্য নয়, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটকে পরিবর্তনের জন্য, সিস্টেমকে পরিবর্তন করার জন্য আমরা একটা গণ অভ্যুত্থান করেছিলাম। কিন্তু আমরা দেখছি গণ অভ্যুত্থানের পরে সেই সুফলগুলো আমরা পরিলক্ষিত হচ্ছে না। এতে হয়তোবা রাজনৈতিক মতাদর্শের মত পার্থক্য রয়েছে, দেশের মানুষের মানে মতাদর্শের কোনো মানে কমতি রয়েছে, তাদের স্বাধীনতার কমতি আমরা মনে করি না, কিন্তু তাদের মত পার্থক্য রয়েছে, তাদের উদাসীন মনোভাবের জন্য আমরা আজকে নিরাশ হচ্ছি বিভিন্ন দিক থেকে। আপনারা দেখছেন আসিয়ার যে ঘটনাটা ঘটেছে এটা অতি মানে লজ্জাজনক এবং দুর্ভাগ্যবশত এই ঘটনা ঘটেছে। আমরা চাই যে অতি দ্রুত যে ধর্ষণকারী বাংলাদেশেরা থাকছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচারগুলো দ্রুত শেষ করার জন্য সরকারকে অনুরোধ করব। সেই সাথে একটি দৃষ্টান্তমূলক শাস্তি ধর্ষক যারা আছেন তাদের জন্য চাই আমরা অতি দ্রুত এদের বিচার কার্যকর শেষ করতে হবে। সেই সাথে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশে একটি ভয় সৃষ্টি করতে হবে, একটি আতঙ্ক সৃষ্টি করতে হবে যে ধর্ষণ করলে তার কোনো মুক্তি নাই, তার অ্যাকশন বাংলাদেশে অতি দ্রুত হয়।